আমাদের গাড়ি আমাদেরকে এখানে এনে দাঁড় করিয়েছে, আর এর ওপরে এই যে রয়েছে পিছনে, এখান থেকে যেতে হবে, পাহাড়ে চড়াই করতে হবে, তার জন্য রয়েছে বাইক। আর বাইক কত নেবে আমি ঠিক জানি না, বাইকের করে যেতে পারেন। বাইকের ভাড়া এক একজন এক এক রকম বলছে। আলটিমেট আমি যেটা শুনেছিলাম এখানের বাইকের ভাড়া খুব বেশি হলো 150 থেকে 200 টাকা একটা বাইকের টোটাল নিয়ে থাকে। কিন্তু এখানে আমাকে প্রথমে এসেই 1000 টাকা বলেছে, তাই আমি না করে দিয়েছি, এতটা হয় না, বার্গেনিং করতে হবে, করে তারপর এখানে উঠতে হবে। আর না হলে পায়দাল হেঁটে ওঠার ব্যাপার আছে, হেঁটে অনেকখানি উঠতে হয়। তাই যদি পসিবল হয় হেঁটে উঠবেন, না হলে এই বাইকে রয়েছে, প্রচুর বাইক পাবেন এখানে। এই বাইকে করে উঠতে হবে ওপরে পারশনাথ মন্দিরে। হাঁটছি পরেশনাথ টেম্পলের উদ্দেশ্যে। উঠতে সময় লাগতে পারে 5 ঘন্টা, আর নামতে 3 ঘন্টা, মানে একটা পুরো দিন এইভাবেই হেঁটে চলে যেতে পারে। আর না হলে আপনারা বাইক নিয়ে নিতে পারেন। বাইক তুলনামূলকভাবে কম টাকা নেয়, এবং বাইকে যে নিচে যে রাস্তাটা রয়েছে এখান থেকেই হচ্ছে বাইক আপনাদেরকে নিয়ে যাবে। তো এই খাড়া রাস্তাটা দিয়ে উঠে তবে হেঁটে বা উঠে যে মজাটা পাবে, যে ফিলটা পাবেন, কষ্ট লাগবে, হাঁপ লাগবে বসে বসে উঠতে, সেটা হয়তো বাইকে পাবেন না। কিন্তু হেঁটে ওঠাটাও চাপের আছে। তো আমি চেষ্টা করছি যতদূর পর্যন্ত উঠবো, দেন না পারলে বাইক হাঁপতে এলে বাইকে ধরে নেবো। বাইক চাইছে 1000 টাকা, তাছাড়াও এরকম যে ঢুলি, সেগুলো করেও দিতে পারেন। ঢুলির চার্জ বেশি, বার্গেনিং করতে হয় বাইকের সাথে ভালোই, কারণ বাইক আমাদের প্রথমে বলেছিল 1000 টাকা, 1000 টাকা থেকে 600 টাকা নেমেছে এক একজন পার হেড। তাই এইভাবে উঠতে পারেন, মানে আপনারা যেভাবে উঠুন না কেন, সেটা আপনাদের ইচ্ছা হবে, ভাল লাগবে। জায়গাটা খুব সুন্দর, আর আমরাও চেষ্টা করছি ওঠার। আর সিঁড়িতে আগে উঠে গেছে, দেখা যাক কত দূর ওঠা যায়। লাস্ট আমি বাইক করে নিয়েছি, আর বাইক আমাদের নিয়েছে 500 রুপিস পার হেড। বাইকে করে যাচ্ছি, হেঁটে কম লাগবে, আর আমাদের টাইমও নেই। আর এই হলো রাস্তা, দেখুন এইরকম আসছে রাস্তাটা। আর এই রাস্তার খাড়াইটা একবার দেখুন। রাস্তার মাঝে মাঝে এরকম অনেক জৈন টেম্পল পড়বে, এগুলো দেখতে পারেন। রেস্ট নিয়ে উঠতে হবে, আর উপরে কিন্তু অল্প বৃষ্টিও পড়ছে, রোদ উঠেছে। তো এই পর্যন্ত আমরা আসলাম বাইকে, এরপর এইরকম ছোট ছোট সিঁড়ি আর ওঠা, তারপরে আমাদেরকে আবার ধরবে, তোমরা জয়েন করে নেবে 10 মিনিট এইটুকুনি হেঁটেই যেতে হবে, আর আমরা হেঁটেই যাচ্ছি। হ্যাঁ, তবে ভালো লাগছে। আর একটা কথা জানি রাখি, এই জঙ্গলের মধ্যে কিন্তু আস্তে আস্তে, আমি যার বাইকে এলাম তিনি এখানকার লোকাল মিন্স আদিবাসী, ঝাড়খণ্ড এরিয়া টোটালটাই আদিবাসী এরিয়া। তাই এই আদিবাসী এরিয়ায় সে বললেন যে এখানে কিন্তু ভালু আছে, আর ছোট ছোট লেপার্ড আছে, শের ভি কবি কবার দেখ যাতে, মানে বাঘও মাঝে মাঝে দেখা যায়, আর হাতি আছে, আর জন্তু জানোয়ার আছে। বাঘ কোথায় আছে জানি না, একটা ছাগল দেখতে পেয়েছি। আর এই রাস্তা দিয়ে হেঁটে উঠতে হবে অনেকটাই, 10 থেকে 15 মিনিট সময় লাগবে এই রাস্তা দিয়ে হেঁটে উঠতে। আর ওপর থেকে দেখা যাচ্ছে এই অসম্ভব সুন্দর
ভিউ না আসলে বুঝতে পারবে না এত সুন্দর। তবে হাঁপাচ্ছি, হাঁপাবেন, উঠতে দম লাগবে। হ্যাঁ চলুন, আরও উঠতে হবে ওই যে ওপরে পর্যন্ত। আর পাশে কোথাও ঝর্ণা আছে, আওয়াজ হচ্ছে, দেখতে পাচ্ছি না যদিও। তো অনেকটাই হাঁটার পর আমরা এখানে মোটামুটি এসেছি, হাঁপিয়ে হুঁপিয়ে। এই যে সিঁড়ি ধরে এসে এখানে দাঁড়িয়ে আছি। আর এখান থেকে আবার আমাদের বাইক যাত্রা শুরু। এখান থেকে বাইকে করে নিয়ে যাবেন। মাঝে সিঁড়ি আছে বলে নিয়ে যেতে পারিনি, নামার সময় সেম কেস, এইটুকুনি হাঁটতেই হবে 10 মিনিট মতন। আসার পর আবার বাইকে করে যাত্রা শুরু হয়েছে। তো ওইরকম রোড আছে, ওকে। আর এই ঢুলিতে যারা যাচ্ছেন আর কি, এই যে পিছনে ছোটো যেগুলো আছে সেগুলোতে লাগছে 3,500 টাকা, আর বড়োগুলো হচ্ছে 5,000, 5,500, 6,000 এরকম। প্রচণ্ড ডেঞ্জার রাস্তা দিয়ে আসলাম উঠে, এরকম সিঁড়ি টিড়ি দিয়ে ভেঙে নিয়ে আসলো ভাই আমাদেরকে, যেহেতু হাঁটতে পারছি না তাই। আভি দেখুন কিরমভাবে যাচ্ছে গাড়িটা, বাইকটা তুলছে। তো অনেকটাই চলে এসেছি, এইবার আবার একটুখানি হেঁটে উঠতে হবে। তো আলটিমেট হাঁটতে হাঁটতে আমরা এত দূর এসেছি। এরপর এখানে দাঁড়িয়েছে বাইক, আর কতটা হাঁটতে হবে জানি না। তো এখানেও কিছু আছে, দাঁড়ামানা। আর এখানে 1 and 2। তো এই খাড়াই রাস্তাটা, মানে এই যে সিঁড়ি রয়েছে, এই জায়গা দিয়ে আমরা অলরেডি উঠে এসেছি পায়দাল, পায়ে হেঁটে। আবার ধরবো বাইক, মানে খানিকটা বাইকে যাচ্ছি, আবার হাঁটছি, এইভাবেই হচ্ছে আমাদের যেতে হচ্ছে। আর এখানে প্রচুর বাদর আছে। তো প্রায় 35 ডিগ্রি টু 45 ডিগ্রি অ্যাঙ্গেলে উঠছি আমরা এখন। আর 45 ডিগ্রি অ্যাঙ্গেলেও ব্যাক আছে। এখন যারা নামছে হেঁটে পায়দাল, তারা মোটামুটি ধরে রাখুন ভোরবেলা এসছে। এইবার মোটামুটি 50 ডিগ্রি অ্যাঙ্গেল উঠছি রাস্তাটা। আর যত উপরে উঠছি জঙ্গল তত ঘন হচ্ছে, এই জঙ্গলের প্রকৃতিও পাল্টাচ্ছে। সত্যি খুবই খতরনাক বাঁক রয়েছে এখানে। আর এইরকম রাস্তা দিয়ে নিয়ে যেতে হচ্ছে, সাবধানে উঠতে হবে, সেটা আপনি বাইকে থাকুন আর যাতেই থাকুন। এই জায়গাটা একটুখানি সমতল, জঙ্গল, চারিদিকে জঙ্গল, জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা। আর রাস্তায় জায়গা দিয়ে উঠছি, একবার ঢালগুলো দেখুন, এর অ্যাঙ্গেলগুলো দেখুন। আর শুধু তাই নয়, ওখান থেকে বাঁক আছে আবার। তো সামনের মোড় আরও খতরনাক। তো আমি ক্যামেরাটা বন্ধ করছি। পাহাড়ের এই জায়গার রাস্তাটা একটু মোটামুটি ঠিক আছে, কিন্তু সহি অ্যাঙ্গেলে, ঠিকঠাক অ্যাঙ্গেলে যদি গাড়ির চাকা না পড়ে তাহলে কিন্তু প্রবলেম হয়ে যেতে পারে। তাই খুব সাবধানিতে গাড়ি চালাতে হবে এখানে। আমি তো শুধু ভাবছি আমরা পায়ে হেঁটে উঠতেই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। যারা ডলি নিয়ে যাচ্ছে বা এরকমভাবে নিয়ে যাচ্ছে তাদের কীরকম কষ্ট। আর এই অ্যাঙ্গেলটা খুবই টাফ অ্যাঙ্গেল ছিল, একটা দিয়েছে বাঘটা। ভগবানের কাছে ভক্তের যে যাওয়ার টান, সেটা এখানকার জৈন ধর্ম লোকেদের দেখেই বোঝা যাচ্ছে। আমরা একটা জুতো পরে করছি, হয়তো কেউ কেউ বাইকে করছি, কিন্তু ওনারা খালি পায়ে করছে। এবং সত্যি খুব টাফ এই রাস্তা দিয়ে খালি পায়ে হেঁটে যাওয়ার। নিচে কংক্রিট এবং পাথর, পা হয়ে যাবে, পায়ে ফোসকা পড়ে যেতে পারে। আর ছোটো বাচ্চা দেখুন, দেখছেন সবাই নাঙ্গে পেও আছে। আর এই রাস্তা দিয়ে পায়ে হেঁটে উঠতে 5 ঘন্টা সময় লাগে মোটামুটি। আমরা যারা পাহাড়ে উঠতে অভ্যস্ত নয়
তাদের কিন্তু 6 ঘন্টাও লেগে যেতে পারে, আর নামতে 4.5-5 ঘন্টা। একটা লং রুট, এটা প্রায় টাফ একটা কার্ভ ছিল এখানে। भैया কত किलोमीटर नीचे থেকে कितना किलोमीटर होगा ऊपर तक? ऊपर तक के लिए 10 किलोमीटर है। 10 किलोमीटर। তো আমরা মোটামুটি পাহাড়ের ওপরে উঠছি 10 কিলোমিটার ওপর, যেখান থেকে আমরা বাইক ধরেছি সেই জায়গা থেকে 10 থেকে 12 কিলোমিটার। পুরোটাই খাড়াই চড়াই এরিয়া, আর 17 কিলোমিটার মতন। আমি আগে 12 কিলোमीटर বলেছিলাম না 10 किलोमीटर বলেছিলাম, কিন্তু পরে জানলাম যে এটা 17 किलोमीटर। और इसमें बाइक से लोग उतर भी रहे, बाइक নিয়ে লোক নামছে উঠছে। আর টার্নগুলো খুবই ডেঞ্জার। নিচে এখান থেকে দেখানোর চেষ্টা করছি, দেখুন এটা সাদা মতো জায়গা দেখা যাচ্ছে মনে হয়। তো ওইখান থেকেই আমরা যাত্রা শুরু করেছিলাম পরেশনাথ টেম্পলে ওঠার জন্য। আর এখানে আমরা বাইক থেকে নেমে হেঁটে আমাদের আবার এই উপরের রাস্তা দিয়ে উঠে এই মন্দিরের টপে, মানে এই পাহাড়টার ওপরে এই জায়গাটায় উঠতে হবে। তো এখানে কিছু হাঁটা আছে, তবে রাস্তাটা ভালো, সেরকম ডেঞ্জার কিছু নেই, সোজা সাপটা রাস্তা। যাচ্ছি হেঁটে, বাইকে উঠতে হাঁপিয়ে গেছি, যদি হেঁটে উঠতে হতো কী হতো, এটাই হচ্ছে কথা। তবে ওপরে কিন্তু গরম একদমই নেই বললেই চলে, ওপরের ওয়েদারটা খুব ভালো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, আর প্রচুর কুকুর আছে ওপরে। আর তনুসি মনে একদম হাঁপিয়ে গেছে, বাইকে এসেই হাঁপিয়ে গেছে। আমার মেয়ে একদম হাঁপায়নি, চলছে নিজের মতন করে। আর এখান থেকে দেখুন, আরেকবার দেখানোর চেষ্টা করছি নিচের ভিউটা। যত ওপরে উঠছি আমরা তত টেম্পারেচার কমছে, মানে গরম কমছে, আর ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। গরম থাকলে হয়তো হাঁটতে পারতাম না এইটুকুনি রাস্তাও। তাও বাইকেও যদি আপনারা আসেন অনেকখানি হাঁটতে হবে, দম চাই ভাই। তো এতখানি হেঁটে উঠছি बाइक में फिर भी थक गया। तो यहाँ पर आके ও নিচে যেটা দেখা যাচ্ছে সাদা মতন, ওই জায়গা থেকে আমরা যাত্রা শুরু করেছি। একটা বড় প্রশ্ন, হবে গভীর প্রশ্ন, প্রত্যেকটা ভগবান পাহাড়ের এত উঁচুতে থাকে কেন? তো যাই হোক, সামনে প্রচুর হনুমান আছে, মানে মানকি আছে রে, বাঁদর। তো প্রায় ওপরের দিকে আমরা উঠে এসেছি, আর নিচে এই যে ভিউ খুব সুন্দর, ভাল লাগছে। আর এখন একটাই গান গাইতে ইচ্ছে করছে, কত দূর আর কত দূর বলো মা। প্রচুর ওপরে উঠছি, বাইকে আসার পরও যে এইরকম হাঁটতে হবে ভাবিনি। 17 কিলোমিটার রাস্তা আছে টোটাল, তার মধ্যে ধরে রাখুন আপনাকে অন্তত 3 থেকে 4 কিলোমিটার কিন্তু হাঁটতেই হবে এই পাহাড়ি খাড়া রাস্তায়, আর বাদ বাকিতে বাইকে আসতে পারেন। চলুন ওপরে ওঠা যাক, দম শেষ, পরে গিয়ে ভিডিও করছি আবার। তো এই রাস্তা দিয়ে হাঁটতে বেশ ভালো লাগছে, কারণ ওপরে টেম্পারেচার অনেক কম, আর পুরো জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাটা, পাহাড়ের একদম ওপরে উঠে এসেছি এখান থেকে। আর 2-3 কিলোমিটার মতন হাঁটতে হবে মনে হয়। আর এদিকে দেখুন, প্রত্যেকটা পাহাড়ের মাথাতেই কিছু না কিছু মন্দির রয়েছে, জৈন মন্দির। এটা পুরো এরিয়াটাই মধুবনটাই জৈন এরিয়া। তো হাঁটা চলছে, যারা নামছেন তারা অনেক সকালবেলায় উঠেছেন, তাই তো আমাদের আসতে দেরি হয়ে গেছে, উঠতেও দেরি হচ্ছে। আর কত দূর যাই না, চলুন হাঁটা যাক, যতক্ষণ না এন্ড আসে, শেষ মাথা পর্যন্ত আসে। মনে হচ্ছে সামনে শেষ কিছু একটা গেট দেখতে পাচ্ছি, সম্ভবত ওটাই মন্দিরের গেট হতে পারে। আমরা ভেবেছিলাম এই জায়গাটায় আমাদের হাঁটা শেষ হবে, মানে মন্দির চলে আসবে, কিন্তু না, এখান থেকে আরও আমাদের 1-150 মিটার
হেঁটে ওপরে উঠতে হবে। চলুন হাঁটা যাক, এতখানি চলে এসেছি এখন। অবশেষে হাঁটতে হাঁটতে একদম মন্দিরের কাছাকাছি এসছি। আর এই যে ওপরে দেখা যাচ্ছে সাদা রঙের বিল্ডিংটা, এটাই মন্দির। মন্দিরের চূড়া দেখা যাচ্ছে পারশনাথ মন্দির। আর একদম বিন্দুমাত্র এনার্জি যার লস হয়নি সে আমার মেয়ে শ্রীতা মণ্ডল, হেঁটে যাচ্ছে, এখনও উঠছে। আর যার এনার্জি একদম শেষ, ড্রেন্ড হয়ে গেছে, সে হচ্ছে এই যে তনুশ্রী পাল আসছে। চলুন পারশনাথ মন্দিরে চলে এসেছি। 1365 মিটার, চলুন ওপরে আগে উঠি, তারপর আবার দেখাচ্ছি। আমরা পৌঁছে গেছি পরেশনাথ টেম্পেলের মেন সিঁড়িতে। আর আমার পিছনে রয়েছে পরেশনাথ টেম্পল। আর এটাই এই অঞ্চলের পাহাড়ের সবথেকে উঁচু জায়গা। তো এতখানি হেঁটে হাঁপিয়ে আসলাম, চলুন আগে দর্শন করে নিই, তারপরে নামার সময় যদি কিছু পাই তাহলে আবার কথা হচ্ছে। চলুন আগে দর্শন করি। জয় বাবা পরেশনাথ। এইখানের সিঁড়ি দিয়েও উঠতে হবে, খাড়াই সিঁড়ি এটা, এবং খুবই খাড়াই। আর উঠছি যত, নিচের প্রকৃতিটা দেখুন, নিচে পুরো মেঘ হয়ে গেছে, মেঘ জমে গেছে নিচে, একদম মেঘে মেঘ। আর এখানে কিন্তু টেম্পারেচার অনেকটা নিচের দিকে, মানে ঠান্ডা লাগবে। আর বৃষ্টি আসার সম্ভাবনা আছে প্রচুর পরিমাণে। তাই যত তাড়াতাড়ি পারবো আমরা দর্শন সেরে নিচে নামার চেষ্টা করব। অবশেষে আমরা রয়েছি পরেশনাথ টেম্পেলের ওপরে। আর নিচে পুরো মেঘ জমে গেছে, এখনই বৃষ্টি আসবে, এই ওয়েদার থাকে এখানে। আমাদেরই ভুল হয়েছে, আমরা কোনো রেনকোট আনিনি, তাই আমাদের ভেজার সম্ভাবনা সব থেকে বেশি। এদিক দিয়ে একটা চক্কর লাগানো যেত, কিন্তু কোনো কারণে এটা বন্ধ করে দিয়েছে। তাই এদিকেও রয়েছে, এদিক দিয়েও বন্ধ করে দিয়েছে। তাই আমরা পরেশনাথ টেম্পল দর্শনের পর এই রাস্তা দিয়ে, যেখান দিয়ে এসেছিলাম অ্যাকচুয়ালি, সেখান দিয়ে নামবো। পুরো অন্ধকার হয়ে গেছে, কোনো ভিউ পাচ্ছি না, সামনে থেকে কি আসছে না আসছে কিছু দেখা যাচ্ছে না। খুব বেশি হলে 6 ফুটও দেখা যাচ্ছে না। খুব সাবধানে যেতে হবে এই পাহাড়ি রাস্তা দিয়ে। আর চারিদিকেই দেখুন এইরকমভাবেই হচ্ছে মেঘ রয়েছে। চলুন যাওয়া যাক, নেবে আবার কথা বলছি। এখন রাস্তাটা খুব ডেঞ্জার হয়ে গেছে, যেহেতু মেঘ চলে এসছে এবং বৃষ্টিও আসতে চলেছে। তাই পরেশনাথ টেম্পল থেকে নামার পথে ধুমাধার বর্ষাত, আর এই বৃষ্টির মধ্যে আমরা ফেসে রয়েছি এই ট্রেন্ডের মধ্যে। দেখুন আর বাইরে কীরকম বর্ষা হচ্ছে দেখাচ্ছি। এইরকমই জল নামছে নেবে। এই যে টেন্টের মধ্যে দাঁড়িয়েছি, সেখানেও জল ঢাকা শুরু হয়ে গেছে। জলের স্রোত দেখুন একবার কীরকম, প্রচণ্ড জলে বৃষ্টি হচ্ছে পাহাড়া দিয়ে পাহাড়ে। আর এইরকমই অবস্থার মধ্যে ফেসে গেছে। প্রচুর বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির পর আপাতত এখন বৃষ্টি থেমেছে পাহাড়ে, তবে মেঘ আছে, নিচে বৃষ্টি হলেও হতে পারে। তো এবার আমরা রওনা দেবো নিচের দিকে, মানে নামবো। আর এই সময় দাঁড়িয়ে মনে হচ্ছে না নামার সময় ভিডিও আমি করতে পারবো, কারণ রাস্তা প্রচুর স্লিপি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কিরমভাবে জল নামছে, দেখুন একবার, দেখুন দেখুন। তো সাইড দিয়ে এরকমই জল নামছে, আমাদের গাড়ি আসলে আমরাও নামবো, মানে বাইক আসলে। তারপরে আবার সেই হাঁটা আছে, আবার যাওয়া আছে, এরকমভাবেই নামতে হবে। বৃষ্টিটা হয়ে গিয়ে রাস্তাটা একটু ডেঞ্জার হয়ে গেল। চলুন তাহলে জয় মা তারা বলে যাওয়া যাক, নামা যাক নিচের দিকে। তো পরেশনাথ টেম্পল দর্শন আমাদের হয়ে গেছে। আর ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকার অনুরোধ রইল। আর অলরেডি হচ্ছে এখন পুরো চারিদিকটা মেঘে মেঘ হয়ে গেছে। আমার পিছনে যে পরেশনাথ টেম্পল রয়েছে সেটাও এখন আর আপনারা দেখতে পাবেন না। আর আমাদের অনেকটা হেঁটে নামতে হবে। তাই আজকের মতন টাটা, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য একটা নতুন ব্লগে। ভালো থাকবেন, জয় হিন্দ, টাটা।